আসসালামু আলাইকুম। আমি মিতু রাজশাহী থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেলের আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা আমি আয়নের রুমের বারান্দা থেকে শুরু করেছি। আয়নের রুমে একটা ড্রাগন ফ্রুটের গাছ আছে, সেই গাছটাতেই প্রথমে পানি দিয়ে দিচ্ছি। আজকে কেন যেন খুব সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে, অনেক চেষ্টা করেও কিন্তু আর বিছানায় থাকতে পারিনি, তাই উঠে এসেছি। আয়ন আর আয়নের বাবা ঘুমাচ্ছে, যেহেতু এখন ছুটি। আয়নেরও স্কুল নেই আর আয়নের বাবারও কাজ নেই, তো ওরা দুইজন কিন্তু এই কয়েকদিন একটু দেরিতেই ঘুম থেকে উঠবে। আমারও ইচ্ছা ছিল একটু দেরিতেই ঘুম থেকে উঠবো, কিন্তু সকাল সকাল ঘুম ভেঙে গেছে, তো উঠে কিন্তু কাজে লেগে পড়েছি। গাছে পানি দেওয়ার পরে কিচেনে এসে প্রথমেই কিন্তু ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিচ্ছি ধোয়ার জন্য। দেখা যাচ্ছে একটু সকাল সকাল কাপড় ধুয়ে দিলে তাড়াতাড়ি কাপড়টা শুকিয়ে যায় আর আমিও উঠিয়ে ভাঁজ করে নিতে পারি। তো ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিব। একটা লাইক দিয়ে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আশা করি বরাবরের মতোই ভালো লাগবে আজকের ভিডিওটাও। আর আমার ভিডিওটি দেখতে দেখতে আমার কোনো কথা অথবা কোনো কাজ আপনাদের কাছে যদি ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যেন আমি এই টাইপের লাইফস্টাইল ব্লগগুলো আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারেন। তো এখানে আমি এখন মাছ ভিজিয়ে দিচ্ছি। আজকে টাকি মাছ ভর্তা বানাবো, এজন্য কিন্তু টাকি মাছটা ভিজিয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি ছেড়ে যায় আর আমি রান্নাটাও তাড়াতাড়ি শেষ করতে পারি। যেদিন সকাল সকাল ঘুম ভেঙে যায় ওই দিন মনে হয় সব কাজই আমি তাড়াতাড়ি শেষ করে ফেলি। আসলে সংসারের কাজ ফেলে বসে থাকাটা আমার কাছে একদমই পছন্দ না। আমার কাছে মনে হয় সব কাজ শেষ করে তারপরে বিশ্রাম করব, ওটাই সবচেয়ে স্বস্তিদায়ক। তো আমি এখানে এখন আমার জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি। আয়ন আর আয়নের বাবা যেহেতু ঘুমিয়ে আছে, ওদের জন্য নাস্তা বানাবো না, ওরা উঠে তারপর সয়া মিল্ক খেয়ে নিবে। আর আজকে আমার নাস্তায় আমি রেখেছি ডিম পোস্ট আর রুটি। আমি ডাক্তার দেখানোর পর থেকে যে ওষুধগুলো খাচ্ছি, ওই ওষুধগুলো খেতে হলে 3 বেলা খাবার ঠিক মতো খেতে হয়, ভারী খাবার। তো ভারী খাবার খেয়ে 3 বেলা মনে হচ্ছে ওয়েটটা একটু বেড়ে যাচ্ছে। কবে যে এই ওষুধগুলো শেষ হবে আর কবে যে আমি আবার ডায়েট শুরু করব। যখন ওয়েটটা বেড়ে যায় মনটা কিন্তু খারাপ লাগে, তবে এখন কিছু করার নেই, কারণ আমাকে যেহেতু ওষুধগুলো খেতেই হবে, সেহেতু এখন ডায়েট করা সম্ভব না। এবারের রোজায় কিন্তু আমি ইনস্ট্যান্ট শরবতের পাউডারটা বানিয়ে রাখবো। তো তার জন্য কিন্তু আমি এখানে আমলকি নিয়েছি আর সাথে কিন্তু একটা বিটরুট নিব। তো প্রথমে কিন্তু আমলকির খোসাগুলো ছাড়িয়ে নিব। আমলকির খোসায় একটা তেতো ভাব থাকে, আর এটার খোসা সহ যদি আমি শরবতটা বানাই তাহলে কিন্তু একটা তেতো ভাব থেকে যাবে। এই শরবতটা যেমন স্বাস্থ্যকর তেমন কিন্তু খেতেও মজার হয়। আমি কিন্তু পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমলকির খোসা ছাড়ানোর জন্য আমি কিন্তু এই পিলারটা ব্যবহার করছি। এই ফ্রুট পিলারটা কিন্তু অনেক কাজের, আমার কিন্তু অনেক উপকার হচ্ছে। এবার কিন্তু আমি আমলকিগুলো কুচি করে নিব। এরপরে কিন্তু বিটরুটটাও কুচি করে নিব। তারপরে ভালোভাবে রোদে শুকিয়ে নিব। এরপরে কিন্তু আমি পাউডারটা তৈরি করব। আর যখন পাউডারটা তৈরি করব আপনাদের সাথেও কিন্তু আমি শেয়ার করব। তবে রেসিপি শেয়ার করতে কিন্তু 2-3 দিন সময় লেগে যেতে পারে, কারণ এগুলো শুকাতে কিন্তু 2-3 দিন সময় লাগবে। তারপরে কিন্তু আমি শরবতের পাউডারটা বানিয়ে নিব। প্রতিবার বিভিন্ন রকম শরবত বানাতে গিয়ে অনেকটাই সময় লেগে যায়।
এই শরবতটাই আমি বাসায় বানিয়ে রাখবো। যখন ইচ্ছা তখন কিন্তু আমি পানিতে গুলিয়ে নিলেই হয়ে যাবে। রোজা রেখে ইফতার তৈরি করা, তারপরে আবার শরবত তৈরি করা একটা ঝামেলাই হয়ে যায়। আমি বিটরুট আর আমলকি মিক্স করে নিয়ে শুকাতে দিয়ে দিয়েছি রোদে। তারপরে কিন্তু আবারও কিচেনে চলে এসেছি। আর এখন আমি কিন্তু ভাত রান্না করব, সেজন্য চাল উঠিয়ে নিচ্ছি। আজকের ভিডিওতে কিন্তু ক্লিনিংয়ের কোনো কাজই করব না, তাই আপনাদের সাথে কিন্তু ক্লিনিংয়ের কোনো ভিডিও শেয়ার করা হবে না। বাসাটা মোটামুটি পরিষ্কারই আছে, তাই আজকে আর ক্লিনিংয়ের কোনো কাজ করব না। আর আজকে একটু আরাম করতে ইচ্ছে করছে, মনে হচ্ছে না যে কোনো কাজ করি। শুধু রান্নাবান্না শেষ করে তারপরে কিন্তু সারাটা দিন আরাম করব। আর আজকের ওয়েদারটা একটু অন্যরকম, খুব ভালো লাগছে। মানে ফুরফুরে মেজাজ যাকে বলে, আজকের ওয়েদারে কিন্তু সেই ফুরফুরে মেজাজ হয়ে আছে। তো ভাত রান্না করব, তার জন্য কিন্তু চাল ধুয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু ভাত রান্নাটা প্রায় শেষের দিকে। আর আমি এখন মাছ ভর্তা বানানোর জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি। অনেকে কিন্তু টাকি মাছ ভর্তাটা অন্যভাবে খান। প্রথমে সিদ্ধ করে নিয়ে তারপর পেঁয়াজ মরিচ দিয়ে মাখিয়ে ভর্তা করেন। তো ছোটবেলা থেকেই দেখে এসেছি আমার আম্মু এইভাবে টাকি মাছ ভর্তা করে। এই ভর্তাটাই আমাদের কাছে বেশি ভালো লাগে, তাই আমিও কিন্তু এইভাবেই ভর্তা বানাই। আমার আম্মুকে যদি জিজ্ঞাসা করি, তুমি কোথায় থেকে এই ভর্তাটা বানানো শিখেছো? তো আমার আম্মু কিন্তু তার আম্মুর কথা বলে, মানে আমার নানির কথা বলে। হয়তোবা আমার নানিকেও এই প্রশ্নটা জিজ্ঞাসা করলে একই উত্তর দিবে, তার মায়ের কাছ থেকে শিখেছে। মানে একের পর এক জেনারেশন এভাবেই কিন্তু ভর্তা বানানোটা শিখেছে। আর এখন কিন্তু কচু শাক সিদ্ধ বসিয়ে দিচ্ছি। কচু শাকটা রান্না হলেই আজকে আমার রান্না শেষ হয়ে যাবে। আর আজকে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।